সারাদিন পরিশ্রম শেষে সন্ধ্যায় মায়ের কাছে যায় বসলাম। মায়ের মুখটা বেজার, আব্বার শরীরটা বেশি ভালো না। কত রোগ মানুষটারে কাহিল কইরা দিছে, ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না। আর তার ওষুধগুলা দেখলে মনে হয় পুরা ফার্মেসিটাই আমাকে বাসায়। মানুষটার জীবনে অনেক কষ্ট করছে, কাউরে কিচ্ছু কয় না। বাবা তো মা কইল বোনডারে বিয়া দিতে হইব, ভাইডারে তো কিছু একটা কইরা দিতেই হয়। ঘরে বাজার নাই, চাউলের বস্তা শেষ, সকালে বাজারে যাইতে হইব। রাতের খাবারের পর নিজের রুমে গেলাম, লাইট অফ করে দিলাম। অন্ধকার ঘর, নিজের ছায়াটারেও খুঁজে পাইতেছি না। বিছানায় শুইয়া বালিশটারে মাথায় রাখলাম। কাল সকালে বাজারে যাইতে হইব, তারপর কাজ একটু বেশি কইরা করতে হইব, টাকার খুব প্রয়োজন। এই ভাইবা ঘুমাইতে যাব। ও মা, এটা আবার কেডা? ইয়া বড় শরীর, দেখতে কি ভয়ঙ্কর। কে ভাই আপনি? ওই ভয়ঙ্কর লোকটা আমারে কইল আমি আজরাইল। শুনতে আমি ভয় পাইয়া গেলাম, আমার শরীরের লোমগুলা খাড়ায় গেল। সে আমারে বলল, আমি তোরে নিতে আইছি এক নতুন জীবনে। আর কত থাকবি কুৎসিত জীবনে, যেখানে মানুষ মানুষরে মারে, চুরি করে, ডাকাতি করে। মানুষ মানুষরে মানুষই মনে করে না। টাকাওয়ালা লাথি মারে গরিবের পেটে। ভালোবাসার নামে জীবন নিয়ে খেলা করে, ভালোবাসা কইরা দেহভোগের নেশায় থাকে। ইতস্তত হয়ে গেলাম আমি। মায়ের কথাগুলো চোখের সামনে ভাসতাছিল। সকালে বাজারে যাওয়ার সময় বাবার ওষুধ, বোনের বিয়া, ভাইটার ভবিষ্যৎ। আমি তো অসহায়। ওই ভয়ঙ্কর ফেরেশতাটা আমারে নিয়ে যাবার জন্য ব্যস্ত, কিন্তু আমি তার সাথে যাবো না। আমি আমার সারা শরীরে ছোটাছুটি করছি, আমার নতুন জীবন চাই না। তবে ছোটাছুটি করে লাভ হইল না, সে আমারে ধইরা ফালাইল। কি কষ্ট দিয়ে আমারে বাহির করলো, যেমন মনে হইল পুরা দুনিয়াটারে আমার বুকে চাপায়া দিছে। এই জীবনে মায়া ত্যাগ করলাম আমি, এখন নতুন জীবন শুরু। তবে যাওয়ানোর আগে পিছন ফিরা নিজের দেহটার একটু দেখি। নিথর দেহ পইরা আছে। সেই রঙিন স্বপ্ন বিছানায় লাশ হইয়া গেল। কিছুক্ষণ পর মসজিদে আজান হইল ফজরের। মা ডাকলেন আমার।